দুর্গাপূজার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে কুমারী পূজা। তন্ত্রশাস্ত্র মতে অনধিক 16 বছরের অরজস্বলা কুমারী মেয়ের পূজা হলো কুমারী পূজা। বিশেষত দুর্গাপূজার অঙ্গরূপে এই পূজা অনুষ্ঠিত হয়। অনেক মন্দির, বারোয়ারি বা বাড়ির পুজোয় প্রথা মেনে আজও কুমারী পুজো হয়। মহা অষ্টমীতে কুমারী পূজা প্রতি বছর দুর্গাপূজার মহা অষ্টমী পূজার শেষে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। তবে কোথাও কোথাও মহানবমীর দিনও কুমারী পূজা হয়ে থাকে। কুমারী পূজার প্রচলন। শাস্ত্র অনুযায়ী কুমারী পূজার উদ্ভব হয় বানাসুর বধ করার মধ্য দিয়ে। গল্পে বর্ণিত আছে, বানাসুর এক সময় স্বর্গমত্ত অধিকার করায় বিপন্ন দেবতারা মহাকালের শরণাপন্ন হন। দেবতাদের আবেদনে সাড়া দিয়ে দেবী পুণ্যজন্মে কুমারী রূপে বানাসুরকে বধ করেন। এরপর থেকে মধ্যে কুমারী পূজার প্রচলনটা শুরু হয়। বাঙালির কুমারী পূজার পদ্ধতি। পুরোহিত দর্পণ প্রভৃতি ধর্মীয় গ্রন্থে কুমারী পূজার পদ্ধতি এবং মাহাত্ম্য বিশদভাবে বর্ণিত আছে। কুমারী পূজায় কোনো জাতি, ধর্ম বা বর্ণভেদ নেই। দেবী জ্ঞানে যে কোনো কুমারী পূজনীয়। তবে সাধারণত ব্রাহ্মণ কুমারী কন্যার পূজায় সর্বত্র পরিচালিত হলেও কোথাও বলা নেই যে ব্রাহ্মণ কন্যাই কেবল পূজ্য। এক্ষেত্রে 1 থেকে 16 বছর বয়সী যে কোনো কুমারী মেয়ের পূজা করা যায়। কুমারী পূজায় বিভিন্ন বয়সের কন্যার নাম বয়সের ক্রমানুসারে পূজাকালে কুমারীদের বিভিন্ন নামে অভিহিত করা হয়। যেমন 1 বছরের কন্যা সন্ধ্যা, 2 বছরের কন্যা সরস্বতী, 3 বছরের কন্যা ত্রিধামূর্তি, 4 বছরের কন্যা কালিকা, 5 বছরের কন্যা সুভগা, 6 বছরের কন্যা উমা, 7 বছরের কন্যা মালিনী, 8 বছরের কন্যা কুব্জিকা, 9 বছরের কন্যা কালসন্দর্ভা, 10 বছরের কন্যা অপরাজিতা, 11 বছরের কন্যা রুদ্রাণী, 12 বছরের কন্যা ভৈরবী, 13 বছরের কন্যা মহালক্ষ্মী, 14 বছরের কন্যা পীঠনায়িকা, 15 বছরের কন্যা ক্ষেত্রজ্ঞা, 16 বছরের কন্যা অন্নদা বা অম্বিকা। বাঙালির কুমারী পূজার দার্শনিক তত্ত্ব। এই কুমারী পূজার দার্শনিক তত্ত্ব হল নারীর মধ্যে পরমার্থ দর্শন ও পরমার্থ অর্জন। বিশ্বব্রহ্মাণ্ডে যে ত্রিশক্তির বলে প্রতিনিয়ত সৃষ্টি, স্থিতি ও লয় ক্রিয়া সাধিত হচ্ছে, সেই ত্রিবিধিত শক্তি বীজাকারে কুমারীতে নিহিত। কুমারী প্রকৃতি বা নারী জাতির প্রতীক ও বীজ বস্তা। তাই কুমারী বা নারীতে দেবীভাব আরোপ করে তার সাধনা করা হয়। পৌরাণিক কাহিনীতে বর্ণিত আছে যে এই ভাবনায় ভাবিত হওয়ার মাধ্যমে রামকৃষ্ণ পরমহংসদেব নিজের স্ত্রীকে ষোড়শী জ্ঞানে পূজা করেছিলেন। কুমারী পূজা সম্পর্কে কলাসুর বধের কাহিনী। শাস্ত্র ও পুরাণে কুমারী পুজোর উল্লেখ আছে। কুমারী পুজোর সূচনার নেপথ্যে বিভিন্ন কাহিনী শোনা যায়, যার মধ্যে অন্যতম হল কলাসুর বধের কাহিনী। মনে করা হয় একসময় কলাসুর স্বর্গ ও মর্ত্য অধিকার করে নেওয়ায় বিপন্ন হয়ে পড়েছে দেবকুল। সেই সময় দেবতারা মহাকালের শরণাপন্ন হন। দেবতাদের কাতর আবেদনে সাড়া দিয়ে দেবী পুনর্জন্মে কুমারী রূপে কলাসুরকে বধ করেন। তারপর থেকেই মর্তে শুরু হয় কুমারী পূজা। সনাতন ধর্মে সম্মানের বিচারে নারীকে শ্রেষ্ঠ আসনে বসানো হয়েছে। সেক্ষেত্রে শাস্ত্রকাররা নারীকে সম্মান ও শ্রদ্ধা জানাতেই এই পূজার কথা বলেছেন। হিন্দু শাস্ত্রে নারীকে সম্মান ও শ্রদ্ধার আসনে বসাতে এবং দেবী কুমারী রূপের আরাধনা করতেই এই পুজোর বিধান দেওয়া হয়েছে। মনের অন্তরের পশুত্বকে সংযত রেখে নারীকে সম্মান জানানোই হলো কুমারী পূজার প্রধান ও মূল লক্ষ্য। ব্রহ্মা কর্তৃক কুমারী রূপে দেবীর পূজা। বৃহধর্ম ও পুরাণে রামের জন্য ব্রহ্মার দুর্গাপুজোর বিস্তারিত বর্ণনা আছে। পুরাণ অনুযায়ী সেই সময় ছিল শরৎকাল, দক্ষিণায়ন দেবতাদের নিদ্রার সময়। তাই ব্রহ্মা স্তব করে দেবীকে জাগরিত করেন। দেবী তখন কুমারীর বেশে এসে ব্রহ্মাকে বলে বেল গাছের নিচে দুর্গার বোধন করতে।
দেবতারা মরতে এসে দেখেন এক দুর্গম স্থানে একটি বেলগাছের শাখায় সবুজ পাতায় ঘুমিয়ে রয়েছে এক তপ্ত কাঞ্চন বন্যা বালিকা। ব্রহ্মা বুঝলেন সেই বালিকাই হয়তো জগৎজননী দুর্গা। এরপরেই বোধনস্তবে তাকে জাগরিত করেন ব্রহ্মা। দেবী জাগরিত হয়ে বালিকা মূর্তি ত্যাগ করে চণ্ডিকা মূর্তি ধারণ করেন। কুমারী পূজা সম্পর্কে রামকৃষ্ণের মন্তব্য, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন, দিব্য চক্ষু চাই, মন শুদ্ধ হলেই সেই চক্ষু হয়। দেখো না কুমারী পূজা, তাকে ঠিক দেখলুম সাক্ষাৎ ভগবতী। তিনি আরও বলেছেন, শারদা মাকে কুমারীর ভিতর দেখতে পাই বলে কুমারী পূজা করি। হিন্দু উৎসব কুমারী পূজার বর্ণনা যোগনী তন্ত্র, কুলার্ণবোধ তন্ত্র, দেবী পুরাণ, কবচ, শস্য নাম, তন্ত্রসার, প্রান্তসিনী, পুরোহিত দর্পণ প্রভৃতি ধর্মীয় গ্রন্থে কুমারী পূজার পদ্ধতি ও মাহাত্ম্য বিশদভাবে বর্ণিত হয়েছে। বর্ণানুসারে কুমারী পূজায় কোনো জাতি, ধর্ম বা বর্ণভেদ নেই। দেবীগণে যে কোনো কুমারী পূজনীয়, এমনকি বেশ্যাকুলজাত কুমারীও। তবে সাধারণত ব্রাহ্মণ কুমারী কন্যার পূজায় সর্বত্র প্রচলিত। এক্ষেত্রে 1 থেকে 16 বছর বয়সী যে কোনো কুমারী মেয়ের পূজা করা যায়। কুমারী পূজা সম্পর্কে পুরাণের ব্যাখ্যা। পুরাণে আছে, ব্রহ্মার নির্দেশ অনুসারে শ্রীরামচন্দ্র দেবী পূজার আয়োজন করেন। ধ্যান মানুষে উদ্ভাসিত হলেন দেবী এবং জানতে পারলেন যে দেবী তখন কুমারী রূপে সাহিত্য আছেন বেল গাছের শাখায়। স্রষ্টা ব্রহ্মার নির্দেশ অনুযায়ী শ্রীরামচন্দ্র শুক্লা ষষ্ঠীর সকালে কল্পারম্ভ এবং সন্ধ্যায় বেল গাছের নিচে শুরু করলেন দেবীর বোধন। ষষ্ঠীতে বোধিত হলেন দেবী। সপ্তমীতে ষোড়চপারে দেবীকে পূজা করেন শ্রীরামচন্দ্র, কিন্তু তখন পর্যন্ত দেবীর কোনো সাড়াশব্দ পাওয়া গেল না। তখন অষ্টমী তিথিতে সকল যোগিনীদের ডেকে আবার সমস্ত পূজা অর্চনা করে আরাধনা করল দেবীকে। দেবী তখনও কোনো সাড়া দিলেন না। আগত যোগিনীদের হইচইতে দেবী তখন কেবল একটু নড়ে চড়ে পাশ ফিরে শয়ন করলেন। দেবী জাগ্রত হলেন না। তখন অষ্টমীর শেষ এবং নবমীর শুরুতে মহাসন্ধিক্ষণে করলেন দেবীর আবার বিশেষ পূজা, যাকে বলা হয় সন্ধি পূজা। অষ্টমীর 24 মিনিট এবং নবমীর 24 মিনিট নিয়ে মোট 48 মিনিটের পূজা হলো সন্ধি পূজা। সন্ধি পূজা হলো দেবী চামুণ্ডার বিশেষ পূজা। শ্রীরামচন্দ্র তখন চামুণ্ডা দেবীকে আহ্বান করে বলেন, যেভাবে হোক দুর্গা দেবীকে জাগাতেই হবে। চামুণ্ডার সহযোগিতায় দেবী তখন জেগে উঠলেন নবমী তিথিতে। শ্রীরামচন্দ্র দেবীকে যোগিনীদের সঙ্গে বিশেষ পূজা করেন এবং দেবীকে দর্শন করেন কুমারী রূপে। সেই থেকেই কুমারী রূপে দেবী পূজা শুরু। শ্রীরামচন্দ্র দেবী দুর্গাকে একসঙ্গে 108টি নীলপদ্ম অঞ্জলি দিলেন এবং দেবী নবমীর দিন কুমারী রূপে পূজিত হলেন। মহাভারতে কুমারী পূজার উল্লেখ। ভারতের অন্যতম মহাকাব্য হল মহাভারত। মহাভারত অনুযায়ী বাসুদেব শ্রীকৃষ্ণের নির্দেশে তৃতীয় পাণ্ডব অর্জুন কুমারী পূজা করেন। শ্বেতাম্বর উপনিষদেও কুমারী পূজার উল্লেখ পাওয়া যায়। এছাড়া প্রাচীন শাস্ত্র গ্রন্থ থেকে নেপাল, ভুটান এবং সিকিমেও কুমারী পূজার উল্লেখ পাওয়া যায়। দুর্গাপূজা ব্যতীত কুমারী পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা এবং অন্নপূর্ণা পূজা উপলক্ষে এবং কামাখ্যা ও অন্যান্য শক্তি ক্ষেত্রে কুমারী পূজার প্রচলন আছে। স্বামী বিবেকানন্দের কুমারী পুজোর ইতিহাস। 1898 সালে স্বামী বিবেকানন্দ প্রথম কুমারী পূজা করেন তার কাশ্মীর ভ্রমণকালে। তিনি যখন 1898 সালে কাশ্মীর ভ্রমণে গিয়েছিলেন, তখন তিনি এক মুসলমান মেয়েকে কুমারী পূজা করেছিলেন। শাস্ত্রীয়তে ব্রাহ্মণ কন্যাকে কুমারী পূজার কথা বলা হয়েছে, কিন্তু তিনি সমস্ত রীতির ঊর্ধ্বে গিয়ে পূজা করেছেন মুসলমান কন্যাকে। তিনি জাতপাতের ঊর্ধ্বে দেবী দর্শন করেন এবং দেবীত্ব কেবল ব্রাহ্মণ তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ নয় বা দেবীত্ব ও মাতৃত্ব কারো একচেটিয়া সম্পদ নয়। মাতৃত্ব ও দেবীত্ব প্রতিটি নারীর আজন্ম সম্পদ। স্বামীজির ধ্যানে ও দর্শনে তা প্রমাণিত, তাই তিনি মুসলমান কন্যার মধ্যে দেবীত্বের সন্ধান পেয়েছিলেন। 1899 সালে তিনি কন্যাকুমারী শহরের ডেপুটি অ্যাকাউন্টেন্ট জেনারেল মন্মথ ভট্টাচার্যের কন্যাকে কুমারী রূপে পূজা করেন।